এই দেখতে পাচ্ছেন মা পিঠার ভিতরে মানে আগে আটা সুন্দর করে গরম পানি দিয়ে খামির করতে লাগে। তারপরে খামির হওয়ার পরে এর ভিতরে ডাউল সুন্দর করে সিদ্ধ করে ঝাল পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে এর ভিতরে দিতে লাগে। এই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন ভাপাচ্ছে, মানে নিচে পানি আছে রাইস কুকারের ভিতরে, আর উপরে রাইস কুকারের আরেকটা যে ছাকনা ধরনের থাকে সেটা দিয়ে তার উপরে সুতির একটা পরিষ্কার তানা দিয়ে দেখতে পাচ্ছেন ভাপানো হয়ে গেছে। এই পিঠাটি এখন আস্তে আস্তে আমি উঠাচ্ছি, দেখুন এই দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর হয়েছে, চিমড়ি চিমড়ি মতো হয়েছে। এগুলো ঠান্ডা হলে আরও ভালো লাগবে খেতে। আর এই রাইস কুকারের ভিতরে দেওয়া আছে পানি, এই পানি হিট হচ্ছে, হয়ে ভাপ উঠছে, আর এই ভাপে এই পিঠিটা সিদ্ধ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন একটি একটি করে আমি তুলে নিচ্ছি। এগুলো তোলা হয়ে গেলে আবার আমি একটু ঠান্ডা পানির উপরে দেব, না হলে রাইস কুকারটা ভিতরে পানি শুকিয়ে গেলে আবার সমস্যা হতে পারে। এই দেখতে পাচ্ছেন আমার উঠানো শেষ। এবার আমি মা যেগুলো তৈরি করলো সেগুলো আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই দেখুন, এই সাজিয়ে দেওয়ার পরে আমি রাইস কুকারের যে ঢাকনা আছে সেই ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা হালকা হালকা ভাপ আসছে, এই ভাপে কিন্তু পিঠিটা সিদ্ধ হবে। সুন্দর করে সাজানো হচ্ছে। আসলে এই পিঠাটা আমার খুবই প্রিয়, বিশেষ করে যেগুলো কালি কালার ডাল দিয়ে তৈরি করা হয় সেগুলো খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ভিতরে নারিকেল দিয়েও তৈরি করা হয়, নারিকেল চিনি দিয়ে সুন্দর করে জাল করে, আবার কোনো কোনো সময় তিল দিয়েও করা হয়। এই দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিলাম, এইগুলো আমি উঠাইছি, এগুলো হয়ে গেছে অলরেডি। আর এইগুলো কাঁচা আছে, এগুলো দিলে আমার হয়ে যাবে।